আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, তো আমাদের খানা দুনিয়াতেও আছে, আমাদের খানা আখিরাতেও। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যারা পূর্ণ মুমিন হবে রব্বে করিম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রবের কাছে বড় পুরস্কার, তাদের মর্যাদার অনেক উচ্চ আসন। ওয়া মাগফিরাত, রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন করিম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমরা কম হইলেও সম্মানজনকভাবে আছে, কথা কয় না। আর ইমানদার যারা, নেককার যারা, তাদের রিজিক যদি পরিমাণে কমও হয় এটা সম্মানের সাথে আছে। বস্তা ভরা টাকা হইলে কি হবে, 70 লাখ দিয়ে বর্ডার পার হইতে পারে না। কলা পাতার বিছানায় আমার আল্লাহ ঘুম পাতায় দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জবান খুলেন আরেকটু আওয়াজটা বড় হোক মহব্বতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله গলাচিপা হেলিপ্যাড মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের শেষ দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলবার এবং শুনবার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সওয়াবের দরকার আছে না নাই সবারই দরকার আছে তাহলে যদি সবারই দরকার থাকে তাহলে সওয়াবের আশা নিয়ে একটু মহব্বতের সাথে উঁচু আওয়াজে সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হয় না এই আওয়াজটা হয় না এটা আরেকটু বড় হওয়া লাগবে এটা আরেকটু বড় হওয়া লাগবে আমার ভাইয়েরা বাংলার আকাশে চিল কাক শকুনের সুরতে যত রকমের কুফরি শক্তি চক্কর দিতে আছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের কলিজার পানি যেন শুকায়া যায় এই আকাশে যেন চক্কর দেওয়ার সাহস করতে না পারে মাশাআল্লাহ তাহলে আরেকটু ভালো আওয়াজে আল্লাহু আকবার হতে হবে আরেকটু ভালো আওয়াজে সবাই রেডি আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহর কালামের অন্যতম মুজিজা হলো বারবার পড়লে বারবার বললেও মজা শেষ হয় না কথা কয় না বারবার বললে বারবার পড়লে যার মজা কমে না বাড়ে 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 হ্যাঁ বাড়ে এই জন্যে কোরআন বারবার তিলাওয়াত করলে মজা কমে না এই জন্যে বারবার তিলাওয়াতের মাধ্যমে শতবার তিলাওয়াতের মাধ্যমে হাজার বার তিলাওয়াতের মাধ্যমে একজন হাফেজে কোরআন তৈরি হয় একজন হাফেজে কোরআন তৈরি হয় আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজে কোরআন আছে অন্তত 4 কোটির মতো হাফেজে কোরআন আছে আর আমি আরেকটি কথা না বললেই হয় না সেটা হলো যদি বলা হয় 2024 সালে এই পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশের তো আমরা সাহস করে অত্যন্ত গর্ব করে বলবো 2024 সালের সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশের সেই সাথে আরেকটা কথা এটার জবাবটা প্রতিক্রিয়াটা আর একটু বড় আওয়াজে হওয়া লাগবে আপনারা একটু প্রস্তুত থাকবেন যেই দেশে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের জন্ম হয় ভাই আমি বলে শেষ করি না আর একটু অপেক্ষা করেন যেই বাংলার জমিনে শ্রেষ্ঠ হাফেজে কোরআনের জন্ম হয় যেই বাংলার জমিনে প্রতি রাত্রে 3000-এর মতো মাহফিল হয় যেই বাংলাদেশে 5 লাখের মতো মসজিদ আছে যেই বাংলাদেশে
হাজার হাজার মাদ্রাসা আছে, যেই বাংলাদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, যেই দেশে 18 কোটি তাওহীদি জনতা আছে, কোন শিয়াল কুকুর চাইলেই এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে উৎখাত করে দিতে পারবে না। মাশাআল্লাহ। তাকবীরটা যেমন বলিষ্ঠ হওয়া লাগবে, জবাবটাও বলিষ্ঠ হওয়া লাগবে। এখন আমার মনে হয় কথা বলার দরকার আছে, কয় না মিয়া? বাংলাদেশে এখন কথা বলার দরকার আছে, কারণ আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে অনেকেই সীমানার ওই পার থেকেও বড় বড় কথা বলে। সেই সময় আমাদেরকে নীরব বসে থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমরা তো বারবার বলি, একবার দুইবার না, হাজার হাজার বার বলি, তা হলো এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলমানেরা রোজা পালন করে, হিন্দুরা পূজা পালন করে, কোনো সংঘর্ষ হয় না। সব সময় সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে এই দেশে ধর্মকর্ম পালন করবে, অবশ্যই আমাদের কারো কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলার জমিনে 5 লাখ মসজিদের বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশে, 18 কোটি মুসলমানের বাংলাদেশে কোন কুলাঙ্গারকে বসে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হবে না। মাশাআল্লাহ, এমন বলিষ্ঠ আওয়াজ যদি হয়, আমার বিশ্বাস হয় এখানে বসে আমার নবীর বিরুদ্ধে কেউ কলম ধরার সাহস করতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারবে না। আমরা মুসলমান বাঁচতে যেমন জানি, প্রয়োজন হলে মরতেও জানি। হ্যাঁ, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। হে মুসলমান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, রব্বে করিম কো তাদেরকে মৃত মনে করিও না, তারা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত জিন্দা। এ ভাই, আল্লাহর কাছে রিজিক চাইনি না চাই না? রিজিক আল্লাহ দিবেন। মুমিন তো তারা যারা দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে, তারা মুমিন, তারা তো আবার মরার পরেও আরো উত্তম রিজিক পাবে। হ্যাঁ, তাহলে আমি এই জন্য একটি কথা প্রায়ই বলি, আমরা মুসলমান, আমাদের তো দুনিয়াও আছে, আমাদের কয় না, আরে আমাদের খানা তো দুনিয়াতেও আছে, আমাদের খানা আখেরাতেও আছে। ঠাট্টা করে আমাদেরকে মৌলবীর দল খাইব কি, বেতন হয় কত, কথা কয় না, বুঝেন না? আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, তো আমাদের খানা দুনিয়াতেও আছে, আমাদের খানা আখেরাতেও। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যারা পূর্ণ মুমিন হবে, রব্বে করিম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে রবের কাছে বড় পুরস্কার, তাদের মর্যাদার অনেক উঁচু আসন। ওয়া মাগফিরাত, রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমরা কম হইলেও সম্মানজনকভাবে আছে, কথা কয় না? আর ইমানদার যারা, নেককার যারা, তাদের রিজিক যদি পরিমাণে কমও হয়, এটা সম্মানের সাথে আছে। বস্তা ভরা টাকা হইলে কি হবে, 70 লাখ দিয়ে বর্ডার পার হইতে পারে না, কলা পাতার বিছানায় আমার আল্লাহ ঘুম পাতায় দেয়।